ডক্টর বাজপেয়ী দেখতে পাচ্ছি পুরো টাকাটাই দিয়েছেন। মিস ধর 30 টাকা দিয়েছেন, 40 টাকাই বাকি। হ্যাঁ দেবেন বলছেন। এই যে তোমরা এখানে বলি টাকা পয়সা তো কিছু কম নেবে না, অথচ সাধারণ সুবিধাগুলো পাবে না, একেবারে ডাহা ফাঁকির ব্যবস্থা। কেন, কি হয়েছে? কি হয়েছে কি? ওপরে বাথরুমে 1 ফোঁটা জল নেই, ওপরে ঘর নিয়ে জলের জন্য আমি রাত দিন ওপর আর নিচ করবো না? আচ্ছা আমি দেখছি। দেখো বাবু, কিছু মনে না করো, তোমার একটা কথা বলি। ওই ছোকরার রকম সকম আমার ভালো লাগছে না। কার কথা বলছেন? ওই ফাজিল অসভ্য ছোকরা, চুলগুলো যা কাগের বাসা, আঁচড়াতেও পারে না। ওর নামটাও তো আমার ভাড়ানো মনে হচ্ছে, বলে কিনা মধুসূদন। কোথায় মহাকবি মধুসূদন দত্ত, আর কোথায় বকাটে বাউন্ডুলি। কানা ছেলের নামও পদ্মলোচন হয়। হয়, কিন্তু এ ছোকরাকে দেখেই মনে হয় ওর ভেতরে গন্ডগোল আছে। কি জানো তুমি ওর সম্বন্ধে? এই আপনার সম্বন্ধে যতটুকু জানি ততটুকু। আপনারা যা নাম দিয়েছেন তাই আমাদের খাতায় লেখা আছে। বেশি খবর নিতে চাই, আপনাদের ঠিকুজি কুস্তিতে আমাদের দরকার। তোমাদের বয়স কম, দুনিয়ার কিছুই জানো না, তাই দুটো ভালো পরামর্শ দিতে এসেছি। পছন্দ না হয় নিও না। এই যে প্রত্যেকে উঠকো একজন লোক না বলে কয়ে কাল রাত্রি এখানে এসে উঠেছে, বাঙালিও নয়, কি মতলবে কেন এসেছে তাই বা কে জানে। কিন্তু আমাদের উপায় কি বলুন? বন্যার জলে ভদ্রলোকের মোটর খারাপ হয়ে বিপদে পড়েছিলেন, আশ্রয় না দিয়ে কি ফেলে আসা যায়? কিন্তু যাই বলো বাপু, ওই যে বীরস্বামী নাকি নাম নিয়ে এসেছে না, আমার তো মনে হয়। বলে ফেলুন, বলে ফেলুন, যা প্রাণে আসি বলে ফেলুন। একেবারে চমকে গেছিলাম, কিছু টেরই পাইনি। আমি অমনি চুপি চুপি আছি, এমনি করে পা টিপে টিপে। কেউ কিছু টের পায় না বলে কত মজার কথা শুনতে পাই। যা শুনি তা কখনো ভুলি না। যাই আমি আবার দেখি যে বাথরুমের কি হলো। আমাদের গৃহিণী দেবী দেখছি কিন্তু ভাবনায় পড়েছেন। ভাবনার আর অপরাধ কি বলুন? এই বন্যায় কি যে হবে কিছুই বুঝতে পারছি না। ভালো হতে পারে, মন্দও হতে পারে। আপনি যে কি বললেন কিছুই বুঝতে পারলাম না। পারলেন না? এখন পারলেন না, পরে পারবেন। হ্যাঁ, তবে আপনি যে অনেক কিছুই বোঝেন না তা দেখতে পাচ্ছি। অনেক কিছু বুঝি না? তা অনেক কিছুর মধ্যে একটা বলুন না শুনি। বলবো, যেমন অতি সরল হওয়া ভালো নয়। কতটুকু আর আমাকে দেখেছেন? আমি যে অতি সরল এর মধ্যেই তা বুঝে ফেললেন? আর বুঝিনি? এই ভারতবর্ষে 7 ঘাটের জল খেয়ে বেড়াচ্ছি কি মিছি মিছি? আপনি সারা ভারতবর্ষ ঘুরে বেড়ান বুঝি? দরকার হলেই বেড়াই, আবার ঘাপটি বেরো থাকি কখনো কখনো। বাংলাটা তো খুব ভালোই রপ্ত করেছেন দেখছি। তারিফ করছেন, কিন্তু বাংলা আমার মাতৃভাষা নয়। তা তো নামটা শুনেই বুঝতে পারছি। বুঝতে পারছেন? অবশ্যই আমি বলছি বলে বিশ্বাস করবেন না। বিশ্বাস কখনো কাউকে করবেন না, অতি আপনজনকেও নয়। আপনার উপদেশের জন্য ধন্যবাদ। কথাটা আপনার ভালো লাগলো না? না, দুনিয়ায় খাঁটি কথার মজাই এই। আমি মাফ করবেন, মিস্টার লাহিড়িকে দেখতে পেলাম না। ওপরের ইলেকট্রিক লাইন খারাপ হয়েছে মনে হচ্ছে। আমার ঘরেও বাতি জ্বলছে না। দিনের বেলা আলো কি করবেন? কিন্তু কি বিপদ দেখুন তো, একে বন্যা, তার উপর পুলিশ কি জন্য আসছে তাও বুঝতে পারছি না। আবার এদিকে ইলেকট্রিক লাইনটাও খারাপ। পুলিশ আসছে এখানে আপনাকে কে বললে? কাল রাত্রে থানা থেকে ফোন করেছিল, সে একজন সিআইডি অফিসারকে ওরা এখানে পাঠাচ্ছেন। কিন্তু পুলিশ আসছে কেন? ঝকমারি হচ্ছে হোটেল খোলা। কি হয়েছে কি? শুনলাম সিআইডি পুলিশ এখানে আসছে, কিন্তু কেন বলুন তো? কেন কে জানে, কিন্তু আসছে বললেই তো আর হয় না।
ওপর থেকে যা দেখলাম চারিদিকে একবার সমুদ্র হয়ে গেছে, দিক বিদিক চেনবার উপায় নেই। পুলিশ কানা মশাই মিলিটারি হলেও আসতে পারবে না। আপনারা দাঁড়ান, আমি দেখছি। মিস্টার লাহিড়ী আছেন? হ্যাঁ, ভেতরে যান, পাবেন। আপনি মিস্টার লাহিড়ী? আগে না, আপনি ভুল করছেন। আমার নাম হচ্ছে রাধেশ্যাম বীরস্বামী। আপনি যাকে খুঁজছেন ইনি হচ্ছেন মিস্টার লাহিড়ী। ও নমস্কার। নমস্কার। আমি ইন্সপেক্টর ঘোষাল। বরাগাঁও থানা থেকে ফোন আগেই পেয়েছেন নিশ্চয়ই? আগে হ্যাঁ, তা পেয়েছি। এখন কি করতে হবে বলুন? বলছি, বলবার জন্যই এসেছি, কিন্তু তার আগে দয়া করে কলঘরটা আমাকে একটু দেখিয়ে দিন। সব কাদায় কাদা হয়ে গিয়েছে। আচ্ছা, কি ব্যাপার কি? ইনি কে? ইন্সপেক্টর ঘোষাল। ও, ভাড়ায় করে ইনি বাইরের দরজা ধাক্কা দিয়েছিলেন? আগে হ্যাঁ। তাই দেখে আমি উপর থেকে নেমে এলাম। তা এই দুর্যোগে রবারে ভেলা করে আসতে হয়, এমন ঘটনা এখানে কি হয়েছে? একটু সবর করুন, সব জানতে পারবেন। আচ্ছা, দেখি কি জানান। পুলিশের সব কাজই বাড়াবাড়ি, হেলে ধরতে পারে না, কেউটে ধরতে যায়। আর পাঠিয়েছে কিনা এক ছোকরাকে, এই বয়সে ইন্সপেক্টর। কোনো খুঁটি চুটি ইন্সপেক্টর হয়েছেন বোধ হয়। তা হয়েছে, কিন্তু আপনি আমার বয়স যত কম মনে করছেন তত বয়স কম আমার নয়। চলুন মিস্টার লাহিড়ী, আসুন। আপনার ফোনটা একটু ব্যবহার করতে পারি কণিকা দেবী? হ্যাঁ, নিশ্চয়ই। আরে নরকটা একেবারে গুলজা শুনলাম। কেন? শুনলাম কেন, দেখলাম রবারে ভেলায় বেশি পুলিশ এসেছে। ও দারুণ একটা কিছু তাহলে ঘটছে। ও একেবারে যেন রোমাঞ্চকর উপন্যাস। পুলিশ ইন্সপেক্টরকে কিন্তু দেখতে বেশ। আজকাল এই বাঙালি পুলিশ অফিসারদের মধ্যে না বেশ ভালো ভালো চেহারা দেখা যাচ্ছে। জানেন, আমার ছোটবেলায় পুলিশ সার্জেন্ট হওয়ার খুব শখ ছিল। কি ব্যাপার কণিকা দেবী, টেলিফোনে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, লাইন একেবারে ডেড। সে কি, একটু আগেই তো ঠিক ছিল। এই দেখুন। হ্যাঁ, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।